হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ট্রামেসির নতুন আরেকটি টিউটোরিয়ালে। তো আজকে আমরা গত ভিডিওতে আমরা দেখেছিলাম একটা ট্রিপ বা প্রোগ্রাম কি করে তৈরি করতে হয়। তো আজকে আমরা দেখব যে প্রোগ্রাম পরবর্তীতে আমি কি করে বিল তৈরি করতে পারি এবং এই বিলটার এগেনস্টে আমি কি করে কাস্টমারের থেকে টাকা রিসিভ করি এবং টাকা রিসিভ করার পরবর্তীতে আমার রিপোর্টিং ফরম্যাট যেটা লেজার, এটার একটা ইম্প্যাক্ট আমি আজকে ছোট করে দেখব। তাহলে জন্য আমি শুরুতে লগ ইন করবো। আমি লাস্ট ইয়ারটাতে আমি একটা ট্রিপ দিয়েছিলাম, কাস্টমার ছিল কাস্টমার রাহুল। তো এই কাস্টমার রাহুলের এগেনস্টই আমার একটা বিল করব আমি। তো এটার জন্য আমি বিলিং এ যাই। বিলিং থেকে নতুন একটি বিল তৈরি করব, যেহেতু সেহেতু আমি ফিল্টার করে কাস্টমার রাহুলের নামটা সার্চ করব। তাহলে এখানে কাস্টমার রাহুল, এর সাথে আমার দুইটা প্রোগ্রাম হয়েছিল। দুইটা প্রোগ্রামের ছিল একটা এটা লেটেস্ট ওয়ান এবং নেক্সট ওয়ান এটা। তো আমি এটা বিল করে ফেলেছিলাম, এটা টাকা আমি রিসিভ করেছি, বাট এটার টাকাটা আমি রিসিভ করি নাই। তাহলে এটার জন্য এটাকে আমি সিলেক্ট করে প্রিন্ট করব। তাহলে আমাদের প্রত্যেকেরই দেখা গেছে কিছু আলাদা আলাদা বিল ফরম্যাট থাকে। তো এই প্রিন্ট ভিউটা, বিলের যে প্রিন্ট ভিউ, এটা আমাদের এখানে হেডার বা ফুটার এটা অ্যাড করা নাই। তো এইভাবে আপনাদের যে বিল ফরম্যাট থাকে ওভাবেই এটা আমরা পাবো। তো এটাকে আমরা প্রিন্ট করে এটাকে আমরা কাস্টমারের কাছে পাঠাবো টাকা রিসিভ করার জন্য। এবার কাস্টমার এই বিলটা পেয়ে ও আমাকে এই টাকাটা পেমেন্ট করবে। তাহলে পেমেন্ট আমি রিসিভ করার জন্য আমি হিসেবে যাব, হিসেব থেকে পেমেন্ট রিসিভ এখানটাতে আসব এবং এখানে ফিল্টার করব অথবা আমি খুঁজবো যে আমার কে ছিল, কাস্টমার রাহুল। তাহলে আমি যদি রাহুল লিখে সার্চ করি এখানে কাস্টমার রাহুল চলে আসবে। আমি এটাকে একটু ফিল্টার করি। কাস্টমার রাহুল, আমি এখান থেকে রিসিভ করব। রিসিভ করার জন্য উপর থেকে রিসিভ করলাম এবং আজকের তারিখটা দিলাম। কাস্টমারের নাম কাস্টমার রাহুল। আমি কোন ব্রাঞ্চে টাকা রিসিভ করছি, ঢাকা ব্রাঞ্চে। রেফারেন্স থাকলে আমি কোনো একটা রেফারেন্স দিব, যে আমি বিল নাম্বার দিলাম এখানে। পরিমাণ ১,০০০ টাকা। দেখা গেছে ওর কাছে আমার ১০,০০০ টাকা পাওনা থাকতে পারে, ওখান থেকে হয়তো আমাকে ১,০০০ টাকাও দিতে পারে। তো যেভাবে পেমেন্ট করে আমি ওভাবে পেমেন্টটা রিসিভ করব। এখানে টাকা প্রদানের ধরন নগদ, আমি কোনো মন্তব্য দিব রিমার্কস, এবং স্ট্যাটাসটাকে আমি পরিশোধিত দিয়ে এখানে যে মানি রিসিটের যে আমার ফর্ম থাকে, যে কাগজটার ডকুমেন্টস থাকে, এটাকে আমি এখানে আপলোড করে দিব। আপলোড করে আমি সাবমিট করব। তাহলে আমি এই কাস্টমার রাহুলের এগেনস্টে একটা পেমেন্ট রিসিভ করলাম। এবার আমি দেখে আসি যে কাস্টমার লেজারে এটার ইম্প্যাক্ট কিভাবে আসছে। কাস্টমার লেজার, এবং এখান থেকে আমার দেখেন সবগুলো কাস্টমার চলে আসছে। কাস্টমার রাহুল, এটাতে দেখি কাস্টমার রাহুলের কাছে আমার সর্বশেষ ১০,০০০ টাকার একটা পাওনা ছিল। তো আমি ওখান থেকে মাত্র ১,০০০ টাকা এখন রিসিভ করলাম। তো রিসিভ করার পরে পরবর্তীতে ওর কাছে আমার পাওনা রয়ে গেছে এখনো ৯,০০০ টাকা। একদম শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা ডিটেলস, যে কোন তারিখে আমি কি ধরনের কাজ করেছি, আমার কাস্টমারকে লোড পয়েন্ট, আনলোড পয়েন্ট, গাড়ি নাম্বার এবং চালান রিসিভ নাম্বার যেটা আমি দিব, ট্রিপের ভাড়া, ডেমারেজ যদি থাকে, অগ্রিম যদি থাকে, এবং বিলের পরিমাণ, রিসিভ পরিমাণ, অ্যান্ড দেন এর পাশে বাকি ব্যালেন্স। তাহলে এই গিয়ে একটা কাস্টমার লেজার। আমি যদি পরবর্তীতে আবার টাকা রিসিভ করি, সেখানে মনে করেন আবার যদি আমি ১,০০০ টাকা রিসিভ করি, তাহলে এখান থেকে আবার ১,০০০ টাকা কেটে গিয়ে এখানে ৮,০০০ টাকা দেখাবে যে ওর কাছে আমি ৮,০০০ টাকা পাচ্ছি। তো এইভাবে আমি এখান থেকে প্রত্যেকটা কাস্টমার, আমার যতগুলো কাস্টমার আছে সবার লেজার আমি এখান থেকে দেখতে পাবো যে কার সাথে আমার লেনদেনের কি অবস্থা। তো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।